হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমার লং ভিডিও দেখার জন্য কমেন্টে কিছুই জানাচ্ছ না, শুধুমাত্র লাইক করেই চলে যাচ্ছ। শর্ট ভিডিওগুলোতে বেশি ভিউ আসছে। তো এত কষ্ট করে যখন লং ভিডিওগুলো বানাই, তো প্লিজ তোমরা একবার গিয়ে চেক আউট করো ভিডিওগুলো কেমন হয় না হয়। তো এখন সবাই প্রায় শোয়ার জন্য আমার রেডি হয়ে গেছে। বলতে চাইছি যে সবাই এখন শোবে, শুয়েই পড়বে। রাত্রি অনেকই হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আজকে একটা ভিডিও করলাম যে না, অনেক দিন ধরে করা হচ্ছে না। তো চলো, কেউ কেউ আবার লং ভিডিও দেখার জন্য থাকে, তো এর জন্য আমি তাদের জন্য যে লং ভিডিওটা করছি, সবার জন্যই করছি। কেউ আবার রাগ করো না, বলো না যে দিদি আবার এটা আবার কী ধরনের কথা বলছে। তো চলো, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিয়েছি। এখন তো আর কিছু কাজ করব না, এখন তো শুয়েই পড়বো একটু পরে। এত রাত্রে তো আর কোনো কাজ থাকবে না। তো এখন আমার ইচ্ছে হলো যে একটু ভিডিওটা করি। তো চলো, ভিডিও করা শুরু করে দিয়েছি। আর কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর কি করব, কালকে সকাল থেকে যা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকো আর স্কিপ করো না একদম। চলো, গাছটা আমি এখানে লাগিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাছগুলো যে বিকেল সন্ধেবেলা হলেই আর কি পাতাগুলো এরকম বুজে যায়, সকাল হলেই কিন্তু আবার পাতাগুলো মেলে দিবে। তো আমি কদিন ধরে লাগালাম গাছগুলো, আর এগুলোকে বলে টাইম ফুল। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম, এটাকে বলে ঘড়ির কাঁটা, এটা টাইম ফুল। তো এখন এই মুহূর্তে তোমাদের গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কালকে সকালে আবার তোমাদের দেখাবো এই গাছটা কীরকম হয় আর কি দেখতে, পুরোপুরি এখন তো জুবে আছে। তো চলো। তো সেদিন গেছিলাম ঘোকসাডাঙ্গা, আর গিয়ে এই ফুলগুলো দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিলো, দেখে আমি কিনে নিয়ে আসলাম এই ফুলগুলো। আর এই পুতুলটা দেখতে পাচ্ছ, এটা আমার বড় মামা আমাকে কিনে দিয়েছে। আমাদের হোলির দিন আমাদের এখানে ছোট্ট মতো একটা মেলা হয়, তো ওখান থেকেই বড় মামাকে আমাকে নিয়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম, মামা আমাকে এটা কিনে দাও। খুব কিউট না দেখতে? আর কেউ যখন কোনো কিছু গিফট দেয় তখন তো সেটা আরোই বেশি ভালো লাগে। আর পাপি এখানে দেখো ফ্যানও চালিয়েছে, আবার ব্ল্যাঙ্কেটও গায়ে দিয়ে দিয়েছে। ওইটাও আমিও করি, ও করে, সেটার একটা আলাদাই আরাম থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ, ঘরে কতগুলো গাড়ি জমা করে রেখেছে, একটা দাদার বাইক, একটা আমার স্কুটি আর সাইকেল। তো পাপিয়াকে আমি একটু খোঁচাচ্ছিলাম, থাক ওকে ঢেকে রাখি, কারণ ও রাগ করবে, নাহলে ঘুমের চোখে যখন ওকে আমি খোঁচাই না, ও রাগ করে খুব। তো চলো। তো সকালবেলাতে উঠেই দেখছি আকাশটা পুরো মেঘ করে আছে, আর খবরেও দেখিয়েছিল যে দুদিন খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে। আর অনেক জায়গায় নাকি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টির সঙ্গে শিলও পড়ছে। তো আমাদের এখানেও দেখি সকাল থেকে বৃষ্টি। আর দেখতেই পাচ্ছি গাছটা কতটা সুন্দর লাগছে, সকালবেলায় যে পাতাগুলো মেলে দিয়েছে, আর ঠিক এরকম লাগে দেখতে। আর উঠানে কত জল জমে গেছে, আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমি সবার লাস্ট উঠলাম। তো চলো, মুখ ধুয়ে আসি আগে। তো গাইস, এখন আমি মুখ টুক ধুয়ে এখানে বসে আছি, আর এখন খাবো চা। ঠাকমা চা বানাচ্ছে ওইদিকে, আর সব বাড়ির যত যাবতীয় কাজ ছিল সব তো সেরে ফেলেছে। আমি ঘুম থেকে উঠতে এত বেলা হয়ে যায়, কি বলবো। এরপর যত টুকিটাকি কাজ আছে, যেটুকু আমি করতে পারবো আর কি, সেটুকুই আমি করব। চলো, তো এখন চা খাওয়া যাক। আর সকালবেলা চা দিয়ে না শুরু হলে আমার মনটা একদম ঠিক ভালোই হয় না। ছোলা এগুলো রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এখন এগুলো ঠাকুমা ভাজবে চা দিয়ে খাওয়ার জন্য। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ছোলা ভাজা দিয়ে চা খেতে ভালোই লাগে, আর পেঁয়াজ দিবে, আর সাথে আলুও দিবে। আর ঠাকুমাকে তোমরা দেখেছো। আর এই যে আকাশে কত মেঘ এখনও, আর আমাদের ছোট্ট আম গাছটায় কত মুকুল এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, এগুলো ভেজে নেওয়া যাক। তো চাটা খাওয়ার পর এখানে একটু পরে যা কাজ ছিল তা করে এখানে এসে দেখি যে ভাত মা বেড়ে ফেলেছে। আর পনির তরকারি আমার সব থেকে পছন্দের। আমি মাছ মাংস না হলেও চলে, পনিরটা আমি খুব ভালোবাসি। আর এখানে আলু বেগুন সিদ্ধ, আর ছিল হচ্ছে আলু ভাজি, এটা আমার খুব পছন্দের। তো এই জামা কাপড়গুলো এখন ধুবো। আসলে আমি জামা কাপড় ধুতে একদমই পারি না, আমার মাই ধুয়ে দেয়, কারণ আমার খুব হাত জ্বলে। তো আজকে মা অনেকগুলো জামা কাপড় ধুয়েছে দেখে আমি এগুলো একটু ধুয়ে দিলাম। জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম গাইস। আর আকাশে তো প্রচণ্ড মেঘ, এখন অল্প একটু হালকা রোদ উঠেছে, তাই যে জামা কাপড় ছিল আমি সব ধুয়ে দিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ বিজুলি,
তো জামা কাপড়টা ধুতে ধুতে একদম ভিজে গেছিলাম। তো ডেইলি তো তোমাদের ঘরের ঠাকুরকে পুজো দেওয়া দেখাই, তো আজকে আমি দেখাচ্ছি যে আমি শিব ঠাকুরকে আর তুলসী তলায় কীভাবে জল দিই আর পুজো দিই। অন্য নিয়মেও দিই, আজকে একটু মানে কোনো রকম দিলাম কারণ আজকে বৃষ্টি আসছিলো। তো এটা আবার ভেবো না যে ঠাকুরকে আবার কোনো রকমভাবে কীভাবে দেয়। আমি মানে ডেইলি আমি এইটাই বেশিরভাগ করে থাকি, শুধু জল আর ধুত্র ফুল বা সাদা ফুল যেই ফুলই পাই ঠাকুরকে দেই, জল দেই। মানে অন্য ঠাকুরকে যদি আমি পুজো নাও দিই, আমি মহাদেবকে কিন্তু জল দেই। মানে আমি যদি সুস্থ থাকি তাহলে নিশ্চয়ই আমি জলটা দিব, আর তুলসী গাছেও আমি জলটা দিব। তো চলো দেখতে থাকো। তো দেখি সন্ধেবেলা আবার আর কি বিকেল হয়ে গেছে, সন্ধে না সরি। তো এখানে দেখি এত সুন্দর মেঘ করেছে, আর মেঘলা ওয়েদার তো আমার খুব ভালো লাগে। আর এই ফুলগুলো তো আমি কিনে এনেছিলাম ঘোষাডাঙ্গা থেকে। তো দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর, এরকম আবহাওয়া কিন্তু আমার খুব পছন্দের। আর ঝড় আসার আগের মুহূর্তটা আর কি থমকে গেছে, দেখো গাছপালা সব। তো কীরকম অন্ধকার হয়ে গেছে চারিদিক, মনে হচ্ছে যেন কত রাত্রি হয়ে গেছে। ওরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি চলে এসেছে বাইরে। আর এই যে দেখো দুজন অতিথি চলে এসেছে, কারণ ওরা তো বাড়ির যাওয়ার কথা। আর এই যে বৌমারি আর এই যে হচ্ছে পাপিয়া। এখন মজা হবে। তো গাইস চলো রুটিটা ভেজে নিই। তো বাইরে এরকম বৃষ্টির ওয়েদার, আর বৌমনি এখানে লুচি বানাচ্ছে আর ঠাকুমা বেলে বেলে দিচ্ছে। আর বাইরে দেখো বৃষ্টি, সন্ধে প্রায় লেগেই গেছে। এখন আবার ঠাকুমা একটু খেয়ে আবার যাবো আমরা বাজারে যাবে। দেখতেই পাচ্ছ গাইস, দেখো একদম আবার রোদ উঠে গেছে, এরকম হয়েছে এখন আবহাওয়াটা। এতক্ষণ ছিল অন্যরকম, এখন আবার অন্যরকম হয়ে গেছে। চলো এখন খেয়ে বেলা আছে তাই না? এখন রেডি হয়ে গেছি, আর এখন যাবো বাজারে। বৃষ্টি তো কমেই গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা খাওয়া দাওয়া করে একদম সবাই রেডি হয়ে গেছি। আর ঠাকুমা দিকে রেডি হচ্ছে। আর সোমবার আর রবিবার আর বৃহস্পতিবার আমাদের এখানে বাজার বসে। তো চলো যাওয়া যাক বাজারে, একটু বাজারটাও তোমাদের সাথে আজকে ঘুরিয়ে দেখাবো। অনেক দিন পর আজকে বাজার যাচ্ছি, এমনি মাঝে মধ্যে যাওয়া হয় কিন্তু সবজি বাজারটা আর ঢুকি না আজকাল। তো চলো আজকে দেখিয়ে দেবো সবজি বাজারটা কেমন। A few moments later. চল তো, চল তো, কথা বলিস না তো। তো আমার গলার আওয়াজটা শুনে ভাবলে তো যে আমার বোধহয় পাপিয়ার সাথে ঝগড়া হয়ে গেছে। না, একদমই না, আসলে আমরা একটু তর্কাতর্কি করছি। কি চল একদম আমি লজ্জা করতেছে, চল আমরা বাড়ি যাই গে। কোন দিদি কই মেলাদিন করাইছেন, নাতিন নতুন নিয়ে আইছেন কিন্তু আরে নাতি নতুন আইলো হাতে কি করব, নাতি হলে কি একটা লাইন দিছি তো মনে খারাপ আছে। চল কাটেন দে মাথা দিলে আমার ছোট পালা দিয়ে আমি কই আমি
তুই তো বাজার করে বাড়িতে চলে এসেছি, গরুকে খেতেও দিয়ে দিয়েছি আর সন্ধেটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। তো মা এখানে রান্না করবে আজকে পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছ খেতে আমি খুবই ভালোবাসি। তো চলো, বেশি বড় করবো না, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো, এখন বেশি বড় হয়ে যাবে ব্লগটা, তো এখানে এন্ড করে দিচ্ছি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসবো কোনো নতুন ভালো ভিডিও নিয়ে। তো